আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি এলবি মিডিয়া একাডেমি চাষা নারায়ণগঞ্জ থেকে। আজকে আমরা আলোচনা করব তামাদি আইনের বৈধ অপারগতা সম্পর্কিত একাধিক ধারাকে নিয়ে। বৈধ অপারগতা এই বিষয়টি তামাদি আইনে উল্লেখ করা আছে। তামাদি আইনের 6 ধারায় স্পেসিফিক শব্দটির সে আকারে আছে। ওর হেডিংটাই হচ্ছে যে ধারা 6 বৈধ অক্ষমতা বা বৈধ অপারগতা, যাকে ইংলিশে বলা হয় লিগ্যাল ডিসেবিলিটি। এখানে এই ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মামলা দায়ের করার অধিকারী বা দরখাস্ত দাখিল করার অধিকারী বা কোনো কার্যধারা চালিয়ে যাওয়ার অধিকারী, কিন্তু তার মধ্যে অক্ষমতা সৃষ্টি হয়েছে, এই সুযোগটা সৃষ্টি হওয়ার আগেই সেটাকে কি ধরনের অক্ষমতা সেখানে আসতে পারে, সেখানে 3 ধরনের অক্ষমতা দেখা যেতে পারে। সেটা হতে পারে নাবালক অথবা উন্মাদ বা জড়বুদ্ধি। এই বিষয়গুলি যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে তার অধিকার কার্যকরী করার পূর্বেই তার মধ্যে দেখা দেয়, তাহলে যতদিন পর্যন্ত তিনি এই অক্ষমতাকে কাটিয়ে না উঠবেন, অর্থাৎ নাবালক কাল কাটিয়ে না উঠবেন বা উন্মাদ কাল থেকে সুস্থ হবেন বা জড়বুদ্ধি থেকে সুস্থ হবেন, এইরকম সিচুয়েশন পর্যন্ত যতক্ষণ দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত তো আমাদের মেয়াদটা স্থগিত থাকবে। এটা 6 ধারার প্রথম উপধারার বক্তব্য। দ্বিতীয় উপধারাতে বলল যে এই তামাদির মেয়াদকালটা যেহেতু একটা সময় সংক্রান্ত এটা আইন, এই সময়টা পরবর্তীতে এটার কি অবস্থা দাঁড়াতে পারে, অর্থাৎ একাধিক অক্ষমতায় কি ভুগতে পারে কিনা, এর উত্তরটা দিচ্ছে 2 উপধারায়। সেখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি একটা অক্ষমতায় ভুগতে থাকা অবস্থায় যদি সে আরো একটি অক্ষমতায় পতিত হয়, তাহলে তার অক্ষমতার কালটা বলবৎ হচ্ছে না। অর্থাৎ যেহেতু সে অক্ষমতা কাটিয়ে উঠতে পারছে না, তাহলে তার এই অক্ষমতার বিষয়টি সেক্ষেত্রে অ্যাক্টিভ হচ্ছে না। উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, মিস্টার করিম নাবালক অবস্থায় একটা মামলা দায়ের করার অধিকারী, কিন্তু যেহেতু সে নাবালক সে তখন মামলা করতে পারছে না। কিন্তু ঠিক সাবালক হওয়ার কয়েকদিন আগে একটি দুর্ঘটনা বিশিষ্ট কারণে তার স্মরণ শক্তি বাধাগ্রস্ত হয় এবং সে পাগল হয়ে যায়, ইনসেন যাকে বলি, লুনাটিক যাকে আমরা বলি, এরকম সিচুয়েশন যদি সে চলে যায়, তাহলে সে সাবালক হয়ে গেল কিছুদিনের মধ্যে, কিন্তু সাবালক হলে যে কমন সেন্স যে কাজ করবে তার তো উন্মাদ হওয়ার কারণে সেটি আর কাজ করছে না। তাহলে স্বভাবতই তার জন্য আমাদের মেয়াদটা অ্যাক্টিভ হলো না। তাহলে 2 উপধারা মতে একটি অক্ষমতা ভুগতে থাকা অবস্থায় যদি আরো একটি অক্ষমতা দেখা দেয়, তাহলে সেই অক্ষমতাটিও দূরীভূত হওয়ার জন্য অটোমেটিকভাবে তামাদি এখানে বাধা দিবে, তামাদির কার্যক্রমটা স্টপ হয়ে যাবে। এরপর যদি হয় যে অক্ষমতা দীর্ঘদিন কাজ করতে থাকে, তাহলে তার সমাধান কি? এর সমাধানও দিচ্ছে 3 উপধারায়, 6 ধারার 3 উপধারা। ওখানে বলা হচ্ছে এই নাবালক বা উন্মাদকাল বা একাধিক অবস্থায় পতিত হওয়ার পরে এই অবস্থা চলতে থাকা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার উত্তরাধিকারী গণের মধ্যে এটা কার্যকরী হতে শুরু করবে। কিন্তু যদি সেখানে উত্তরাধিকারী কোনো ধরনের অক্ষমতায় ভুগে থাকে, তাহলে কি করবে? তাহলে একই প্রথম ব্যক্তির মতো এই ব্যক্তির বেলাতেও তার নাবালক কাল বা উন্মাদ বা জড়বুদ্ধি কাল অবস্থা বিদ্যমান থাকা অবস্থাতে সে এখানে কাজ করতে পারবে না। অর্থাৎ এখানেও তো আমাদের মেয়াদটা স্টপ হয়ে আছে। অর্থাৎ মিস্টার এক্স তার উন্মাদ অবস্থায় মারা গেলেন, তাহলে ওনার যে ওয়ারিশ হবে যার যার ধর্মীয় বিধান অনুসারে, তিনি যদি নাবালক থাকেন তাহলে তার জন্য তো তামাদিটাকে অ্যাক্টিভেট করা যাচ্ছে না, তাহলে ওই অবস্থা ওইভাবেই থাকবে। এখন চতুর্থ উপধারা এসে আরো বিষয়গুলি যদি অবতারণা ঘটে, ওখানে বলা হচ্ছে যদি এই অক্ষমতায় ভোগ অবস্থায় ওই প্রতিনিধি যদি নতুন কোনো অক্ষমতায় ভোগে, তাহলে বলা হচ্ছে যে প্রথম ব্যক্তির ক্ষেত্রে যেমন একটি অক্ষমতায় ভুগতে থাকা অবস্থায় আরেকটি অক্ষমতা, অর্থাৎ ধরুন নাবালক থেকে উন্মাদ হয়ে যাওয়া অবস্থা, উন্মাদ অবস্থায় যদি চলে যায়, তাহলে যেমন তারটা অফ হয়ে গিয়েছিল, সে একই প্রক্রিয়া তার প্রতিনিধির বেলাতেও এটা চলে আসবে। অর্থাৎ তার প্রতিনিধিও এই সুযোগটা পাবে। অর্থাৎ কোনো একটা ব্যক্তি মামলা দায়ের করার অধিকারী হয়েও তার জীবদ্দশা, তার পরবর্তী উত্তরাধিকারীর জীবদ্দশা পার হয়ে যেতে পারে, কিন্তু মামলা দায়ের করার সময় তার হচ্ছেই না।
বলছে যে এই চক্রটা চলতে থাকবে আনটিল একটা স্বাভাবিক মামলা দায়ের করার সুযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত। এই হচ্ছে মূলত তামাদি আইনের 6 ধারা সংক্রান্ত আলোচনা। এতক্ষণ আলোচনা করা শোনার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত দিতে পারবো এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন করার বিষয় থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সুযোগ সুবিধা মতন আপনাদের সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য। আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।